950 কোটি টাকায় এক কার্গো এলএনজি কিনছে সরকার। আগস্টের শেষেই মালয়েশিয়ায় যাচ্ছে বাংলাদেশি কর্মী। 2026 সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা স্মরণে কেশবপুরে আলোচনা ও দোয়া। আবারও বাংলাদেশ টাইগার্সকে নেতৃত্ব দেবেন অধিনায়ক সাকিব। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রতি MMBTU 22.35 মার্কিন ডলার দরে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG কেনার প্রস্তাব অনুমোদন করেছে। সিঙ্গাপুর ভিত্তিক ভিটল এশিয়া PTE লিমিটেড থেকে প্রায় 949 কোটি 43 লাখ টাকা ব্যয়ে এই LNG কেনা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2025-এর বিধি 105(3) ক অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন রিকোয়েস্ট ফর কোটেশন ইন্টারন্যাশনাল পদ্ধতিতে এই LNG কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি 2026 সালে সরকারের কেনা 42তম LNG কার্গো। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার। মালয়েশিয়ায় সফররত বাংলাদেশ প্রতিনিধি দল জানিয়েছে, আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই কর্মী পাঠানো শুরু হতে পারে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয় এবং অভিবাসন ব্যয় কমে। সরকার জানিয়েছে, অতীতে অনিয়মে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে। নতুন প্রক্রিয়ায় কোনো সিন্ডিকেট বা দুর্নীতিগ্রস্ত এজেন্সিকে সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনকে আরও শ্রমবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রবাসী কর্মীরা সহজে সেবা ও সহায়তা পান। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো পুনরায় চালু, বেসরকারীকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কলকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব কলকারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন শুরু করার উপরও গুরুত্ব আরোপ করা হয়। প্রধানমন্ত্রী 2026 সালের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এছাড়া দেশে একটি সার্বিক বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। যশোরের কেশবপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কেশবপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কেশবপুর প্রেস ক্লাবে আলোচনা সভায় কেশবপুর পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, প্রভাষক রেজাউল ইসলাম, আব্দুর রহমান চাকলাদার বাদল, আব্দুল লতিফ রানা, পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট জিএম মুসা, জেলা যুব সংহতির সভাপতি শফিকুল ইসলাম সহ অন্যরা। আলোচনায় বক্তারা বলেন, জাতীয় পার্টির সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে, এমন উন্নয়ন বাংলাদেশের কোনো সরকার করতে সক্ষম হয়নি। উন্নয়নের সরকার পেতে হলে জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও অধিনায়কের ভূমিকায় ফিরছেন। এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন তিনি। 30 জুলাই জাম্বিয়ায় শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 6টি দল। বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে আছেন অলোক কাপালি সহ দেশের সাবেক ক্রিকেটাররা। আজ 31 জুলাই নিজেদের প্রথম ম্যাচে ইন্ডিয়ান রয়্যালসের মুখোমুখি হবে সাকিবের দল। মোট 19টি ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 10 আগস্ট। ক্রিকেট প্রেমীরা সনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি খেলা দেখতে পারবেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 31 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির নিত্য নতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি, পূর্ণতা, রাজকীয় দিন উপভোগ করবেন। শত্রু ও বিরোধী পক্ষ পরাস্ত হবে। নেশা, মদ্য থেকে দূরে থাকুন এবং মামলা মোকদ্দমায় জয়ী করবে। প্রেম, বন্ধুত্ব, বিনোদন শুভ এবং শিক্ষার্থীরা মৌজ মাস্তিতে দিন কাটাবেন।
বিশ্বরাশি পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, প্রেমিক যুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে এবং মনের অভিলাষ পূর্ণ হবে, মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। মিথুন রাশির শ্রমিক কর্মচারীর ওপর তীক্ষ্ণ নজর রাখুন। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এবং দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। সন্তানদের গতিবিধির ওপরও নজর দিন। কর্কট রাশির গৃহবাড়িতে আসবাবপত্রের পসরা সাজবে, জীবনসঙ্গীর কর্ম ফিরে পেতে পারে, প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা আছে। পরিবারে ছোট নতুন মুখের আগমন ঘটবে এবং দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। সিংহ রাশি কর্মে অমনোযোগী ও ব্যবসায়ে মন্দাভাব বিরাজ করবে, আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে, সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে এবং প্রেমী যুগলের প্রেম ভেঙে যেতে পারে এবং শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন। কন্যা রাশির গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে, কর্মে বাড়তে দায়িত্ব পাবেন, হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে এবং মন ধর্মের প্রতি ঝুঁকবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও খুলবে। তুলা রাশির জীবনসাথী ও শ্বশুর আলয় থেকে ভরপুর সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে, হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, চারদিক থেকে তরতাজা উন্নতির সংবাদ আসবে, গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হতে পারে এবং কন্যা সন্তানের সাফল্যে গৌরবান্বিত হবেন। বৃশ্চিক রাশির নিত্য নতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে, পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে, দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে আজ, ঝটকা উপার্জনের পথ খুলবে এবং মামলা মোকদ্দমা মীমাংসার দিক ধাবিত হবে। প্রেমী যুগলের জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। ধনুরাশির কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম হবে, ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে, গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে এবং বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন এবং বিবাহযোগ্যদের বিবাহের পথ খুলবে। মকর রাশির ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা আছে, নতুন কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, শূন্য পকেট পূর্ণ হতে পারে, দীর্ঘদিনের ধারকর্য ঋণ মুক্তির পথ খুলবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে এবং বিদেশ গমনে ইচ্ছুকদের বিদেশ গমনের পথ খুলবে। কুম্ভ রাশির ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, দুর্যোগের মেঘ আচ্ছন্ন হয়ে পড়বে, দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে আজ, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে এবং প্রেম ও বন্ধুত্বে ফাটল ধরতে পারে। মীন রাশির পরিবারে ছোট নতুন মুখের আগমন ঘটতে পারে, সফলতার চাবি হাতের মুঠোয় আসবে, বিজয়ের বরমাল্য হাতে আসবে এবং দীর্ঘদিনে আটকে থাকা কাজও সচল হতে পারে, শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়েই জীবন গড়ুন। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।